ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। আপনি যদি ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট করে বর্ণাঢ্য ফ্রিল্যান্স ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনার প্রয়োজন সঠিক মেন্টর। কোডম্যান বিডির মার্কেট এক্সপার্ট মেন্টররা সঠিক গাইডলাইন দিয়ে তৈরি করেছে অসংখ্য সফল ফ্রিল্যান্সার। আসুন তাদের গল্প শুনে আসি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই আপনি আপওয়ার্ক এবং ফাইবার দুইটাই একই সাথে টপ রেটেড, সো দুইটা মার্কেট প্লেস কিভাবে হ্যান্ডেল করছেন? তো শুরুতে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমি পার্সোনালি একলা কাজ করতাম। টাইম টু টাইম কাজের হার বেড়ে যায়, ক্লায়েন্ট বেড়ে যায়, সো আমাকে টিম হায়ার করতে হয়। সো রাইট নাও আই হ্যাভ অ্যারাউন্ড লাইক 8 to 10 পিপল ইন মাই টিম। আমার টিম এখন আমার কাজগুলো হ্যান্ডেল করতেছে। এইভাবে আমি অ্যাকচুয়ালি ফাইবার আপওয়ার্ক দুইটা মার্কেট প্লেসে আছি। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি তো ফাইবারে ভেটেড প্রো একজন ফ্রিল্যান্সার, সো ফাইবারে আপনি কি নিয়ে কাজ করতেছেন? আমি বেসিক্যালি ফাইবারে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি 6 বছর যাবত। আমি অলমোস্ট 600 প্লাস প্রজেক্ট আমি ফাইবারে কমপ্লিট করছি, প্লাস পাশাপাশি আমি আপওয়ার্কেও টপ রেটেড হিসাবে আছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ। আপু আপনি কোন নিশ নিয়ে মার্কেট প্লেসে কাজ করছেন? আমি মার্কেট প্লেসে ওয়েব ডেভেলপমেন্ট এবং ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছি। কোন মার্কেট প্লেসে কাজ করছেন? ফাইবার এবং আপওয়ার্ক এবং পাশাপাশি লোকাল মার্কেট প্লেসেও কাজ করা হয়। হ্যালো ভাইয়া। হ্যালো, আপনি তো অনেকদিন যাবত মার্কেট প্লেসে কাজ করতেছেন, সো আপনি মার্কেট প্লেসে কোন বিষয় নিয়ে কাজ করছেন? আমরা মার্কেট প্লেসে ই কমার্স অল ইন ওয়ান সলিউশন নিয়ে কাজ করি। ই কমার্সের প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো নিয়ে কাজ করি। মার্কেট প্লেসে মূলত ফাইবার আপওয়ার্ক আর কোন মার্কেট প্লেসটাতে আপনি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে যেহেতু আমি কাজ মার্কেট প্লেস বেসই করে থাকি, আমার পুরা টিমটা মার্কেট প্লেস বেস কাজ করে। তো আপওয়ার্কের দীর্ঘ আমি লাস্ট 5 ইয়ার্স এর মতো আপওয়ার্কেই আছে, সুতরাং আমার কাছে আপওয়ার্কটাই বেটার মনে হয়। যদি কোডম্যান বিডির ব্যাপারে কিছু বলতেন। আর কোডম্যান বিডি অ্যাকচুয়ালি আমার প্রথম প্রতিষ্ঠান, যার সাথে আমি ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করেছি, মিনাজ আসিফ ভাইয়ের সাথে শুরু করা, কোডম্যান বিডির সাথে শুরু করা। তো অলওয়েজ কোডম্যান বিডির জন্য আমার অলওয়েজ অনেক দোয়া, অনেক শুভকামনা থাকবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো ভাইয়া দুইটা মার্কেট প্লেস হ্যান্ডেল করতেছে, যেটা অনেক টাফ ফ্রিল্যান্সারদের জন্য। সো ভাইয়া একটা ফানি কোয়েশ্চেন, বাট আমার কাছে এটা সিরিয়াস কোয়েশ্চেনই মনে হয়। যেহেতু আপনি ম্যারিড, সো বিয়ের ক্ষেত্রে যখন আপনি মেয়ে পছন্দ করেছেন বা আপনার শ্বশুর বাড়ির সাইড থেকে তারা কি রাজি ছিল ফ্রিল্যান্সার জামাই হিসেবে আপনাকে মেনে নিছে কিনা? কোয়াইট টাফ কোশ্চেন, অলসো দ্য ফানি, বিকজ আমার হচ্ছে বিয়েটা রিলেশনের বিয়ে, প্রায় 8 বছরের একটা রিলেশন ছিল। আর যখন আমরা প্রস্তাব নিয়ে যাই বা আমি প্রস্তাব নিয়ে যাই, ওই সময় প্রচুর প্রবলেম হয়েছে, প্রচুর প্রবলেম ফেস হয়েছে যে ছেলে কি করে এটা নিয়ে। এখন বুঝাবো কিভাবে যে ছেলে আসলে কি করে। আমরা যারা ফ্রিল্যান্সার আছি, সোলো ফ্রিল্যান্সার, যাদের বড় কোনো এজেন্সি নাই বা বড় কোনো অফিস নাই, সো তারা আপনার বিয়ে করার ক্ষেত্রে একটু হলেও হ্যাসেল বা প্রবলেম ফেস করে, বা যেটা আমি নিজে ফেস করছি, যে আসলে ছেলে কি করে। অনেকে ফ্রিল্যান্সিং জিনিসটাকে বুঝতে পারে না, যারা বাবা মা বা প্যারেন্টস আছে, এটা তাদের কোনো দোষ না, বাট তারা বুঝতে পারে না যে আসলে এক্স্যাক্টলি আমরা কি করি। বা কারণ অনলাইনে কিন্তু অনেক স্ক্যাম, আপনারা জানেন যে অনেকে স্ক্যাম করেও কিন্তু নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করে। অ্যাকচুয়াল আমরা যেই কাজগুলো করি, লিগাল কাজগুলো করি, এগুলো কিন্তু আসলে সবাই বুঝতে চায় না বা বুঝতে পারে না। ইভেন আমাদের যেই ইনকাম সোর্স বা প্রুফ, এগুলো কিন্তু তারা খুব একটা কিছু বুঝতে পারে না। সেই ক্ষেত্রে আমি নিজেও পার্সোনালি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমারও। তো আলহামদুলিল্লাহ, যাই হোক 3-4 মাস স্ট্রাগল করার পর, অনেক ইস্যু ফেস করার পর আলহামদুলিল্লাহ অবশেষে রাজি করাইতে সক্ষম হয়েছি যে আমি ক্যাপাবল অ্যাকচুয়ালি। আফটার অল আমার সাথে বিয়ে হয় এন্ড 2 বছর যাবত আমার সাংসারিক জীবন চলতেছে। আলহামদুলিল্লাহ, এখন হয়তো বা প্রুফ করার কোনো দরকার নাই যে আসলে আমি কি করি বা আমার আসলে প্রফেশনটা কি। তো ছোট্ট একটা স্টোরি আমার। থ্যাংক ইউ ভাইয়া। অনেক কাজ করতেছে আপু। সো আপনি টোটাল কতগুলো অর্ডার সাকসেসফুলি সম্পূর্ণ করেছেন? শুধুমাত্র ফাইবারই আমি 1,500-এর বেশি কাজ কমপ্লিট করেছি এবং ফাইবার আপওয়ার্ক সব মিলে প্রায় 2,000-এর বেশি প্রজেক্ট আমি এখন পর্যন্ত কমপ্লিট করেছি। হিউজ। সো আপু আপনি একটা এজেন্সিতে কাজ করতেছেন, এর সাথে আপনি কোডম্যান বিডিতে মেন্টর হিসেবে কাজ করতেছেন, সো এত কিছু কিভাবে আপনি মেনটেন করেন? এটা আসলে অভ্যাসের কারণে হয়ে গেছে, আমি অ্যাকাস্টমড হয়ে গেছি সবকিছু প্যারালালি করতে করতে, সো এভাবেই। থ্যাংক ইউ আপু। ভাইয়া যেহেতু বললেন টিমের ব্যাপারে, সো আপনার একটা টিম আছে আমরা জানি, সো টিম নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি একাই কাজ করতে ভালো লাগতো? মানে প্যারা কোনটাতে বেশি ছিল? আসলে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে টিম হায়ারিং, ম্যানেজমেন্ট এগুলো অবশ্যই একটা প্যারাদায়ক বিষয়, কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি একটা সুইটেবল টিম হায়ার করে ফেলতে পারবো, সেই সময় দেখা যাচ্ছে যে আপনি অটোমেটেড একটা সলিউশনের মধ্যে চলে আসবেন। আপনার প্যারাটা কমে যাবে। কাস্টমার সাপোর্ট টিম থাকবে একটা, অনবোর্ডিং টিম থাকবে একটা, ক্লায়েন্ট সাপোর্ট থেকে শুরু করে তারপরে ম্যানেজমেন্টের টিম এরকম থাকবে। একটা অটোমেটেড সিস্টেমের ভিতর চলে আসবেন এবং আপনি হলো বাল্ক অ্যামাউন্ট ক্লায়েন্ট নিয়ে কাজ করতে পারবেন তখন। থ্যাংক ইউ ভাইয়া।